স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতিক সূত্রগুলি ও প্রয়োগ এর একটি বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে এসেছি, যেটা বোর্ড কোশ্চেন বিগত সাল বরিশাল বোর্ড 2019 সালে জেএসসি পরীক্ষা এসেছিলো। তো আমরা যে বোর্ড কোশ্চেনটা উপরে ছবিতে দেখতে পাচ্ছি সেই বোর্ড কোশ্চেনটার ক এবং খ পূর্বের দুইটা ক্লাসে আমরা সমাধান দিয়েছি। আজকে গ নাম্বার সমাধান দিব। তো চলুন আমরা প্রশ্নটা পড়ি এবং হোয়াইট বোর্ডে সমাধানে যাই। তো প্রশ্নটা দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কমা বি সমান 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ও সি সমান 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 তিনটি বীজগণিতীয় রাশি। ক নাম্বার সমাধান দিয়েছি, খ নাম্বারও সমাধান দিয়েছি, অর্থাৎ আমরা শুধু গ নাম্বার আজকে দেখব। গ নাম্বার দেওয়া আছে বি সমান 0 হলে 8x⁶ প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের আজকে বীজগণিতিক যে তিনটে রাশি দেওয়া আছে উদ্দীপকে, তার মধ্যে শুধু বি এর মান যদি নির্ণয় করি বা বি রাশি নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা 8x⁶ প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের মান নির্ণয় করতে পারবো। তো চলুন আমরা হোয়াইট বোর্ডে সমাধানে যাই। তো চলুন আমরা সরাসরি সমাধানে যাই। এখানে আমাদের তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে, এ, বি এবং সি। তো আমাদের গ নাম্বার প্রশ্নের যেহেতু আমরা সমাধান করছি, এখানে শুধু বি রাশিটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখেন আমাদের বি এর মানটা দেওয়া আছে বি সমান 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। আবার এখানে গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে বি সমান 0 হলে এটার মান নির্ণয় করো। তো চলুন আমরা সমাধানে যাই। সমাধান তাহলে এখানে খেয়াল করেন দেওয়া আছে বি সমান 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। আবার দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে বি সমান 0। অর্থাৎ বি সমান 0 হলে আমরা লিখতে পারি 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0। অর্থাৎ বি এর মানটুকু যদি এখানে বসাই, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0। আমাদের এইটুকু নিয়ে হচ্ছে কাজ। তাহলে বা আমরা দেখেন এই 3x মাইনাস আছে, আমরা সেটা ডান পাশে দেব। তাহলে 2x স্কয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 3x। এখন দেখেন উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করব। তাহলে এখানে আছে 2x স্কয়ার ভাগ x প্লাস 1 ভাগ x, আর এখানে হবে 3x ভাগ x। তাহলে x দ্বারা ভাগ করে x দ্বারা আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে দেখেন ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে দুইটা, নিচে আছে একটা, তাহলে 2 থেকে উপরে দিলে 1, তাহলে হচ্ছে 2x প্লাস এখানে কোনো কাজ করা যাবে না, সমান সমান x আর x কাটা হলে যায় আগে কত 3। এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। কেন দিলাম এটা আমি পরে বলছি। তারপর দেখেন আমাদের যেহেতু এখানে দেখেন x এর উপরে ঘন আছে, আমরা যদি কিউব করি বা কিউব যদি করি, তাহলে আমাদের সূত্র ভাঙিয়ে অঙ্কটা কি আসে, সমাধান এটা আসে কিনা বা এটা মান আসে কিনা আমরা একটু চেষ্টা করি। কিউব সমান সমান হচ্ছে 3 এর উপরে আমরা লিখব ঘন করে। তাহলে দেখেন এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এপাশে একটু দেখেন a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা জানি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা এখানে a ধরবো কোনটা, আমরা 2x, এবং b ধরবো কাকে হচ্ছে 1 ভাগ x। তাহলে আমরা করি, তাহলে প্রথম আছে a কিউব, তাহলে 2x এটার উপরে কত হবে কিউব প্লাস b কিউব মানে 1 ভাগ x, এটার উপরে কিউব প্লাস সূত্রের 3 ইনটু a মানে হচ্ছে কত 2x ইনটু b মানে হচ্ছে 1 ভাগ x ইনটু a প্লাস b, a হচ্ছে 2x প্লাস 1 ভাগ x। আর ডান পাশে দেখেন আমাদের আছে কত 3 এর উপরে কিউব। 3 এর উপরে কিউব মানে কত, আমরা যদি করি 3 এর উপরে কিউব, তাহলে হচ্ছে 3টা 3 গুণ হবে, তাহলে 3 3 নয় 3 9 27। তাহলে আমরা লিখতে পারবো এখানে কত 27। বা আমরা এখন যদি সেপারেট করি, তাহলে 2 এর উপরে কিউব, x এর উপরে প্লাস 1 ভাগ x এর উপরে কিউব প্লাস এখানে দেখেন x আর x কাটে, তাহলে হচ্ছে 3 ইনটু 2। আর এইটুকুনের মান দেখেন আমি পূর্বে বলেছিলাম যে এই সমীকরণটা আমরা কত দিয়েছি, এক নম্বর সমীকরণ দিয়েছি। এইটুকুনের মান হচ্ছে কি 3। কোথা থেকে পেলাম দেখেন, আমরা ক্যালকুলেশন করার পরে 2x প্লাস 1 ভাগ x এর মান 3, যেটা আমি সমীকরণ দিলাম এবং বললাম যে এই মানটা আমাদের এখানে প্রয়োজন। তাহলে আমরা এখানে ইনটু এইটুকুনের মান আমরা কত পেলাম 3 সমান সমান হচ্ছে 27। তাহলে 2 এর উপরে 3 মানে হচ্ছে 3টা গুণ, তাহলে 2 গুণ 4, 4 দুগুণে 8। তাহলে 8x কিউব প্লাস এখানে হবে 1 ভাগ x কিউব প্লাস 3 গুণ 6, 3 6 হচ্ছে 18 সমান সমান হচ্ছে 27।
তাহলে 18 যোগ আছে, বিয়োগ যদি ওই পাশে করি তাহলে বিয়োগ হবে, x কিউব প্লাস 1 ভাগ x এর উপরে কিউব সমান সমান হচ্ছে 27 বিয়োগ 18। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা যদি এটা এখন লসাগু করি তাহলে কি হয় দেখেন, নিচে আছে কত x এর উপরে কিউব, তাহলে x এর উপরে কিউব এখানে হচ্ছে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে x এর উপরে কিউব হয়, উপরেরটার সাথে গুণ হয়, তাহলে গুণ হলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে 6 প্লাস এখানে x কিউব কে x দিয়ে ভাগ করলে 1 হয়, 1 যদি উপরের সাথে গুণ হয় তাহলে 1 হবে, সমান সমান 27 থেকে 18 বাদ দিলে হচ্ছে 9। একটু খেয়াল করেন, আমাদের যেই মানটা আমরা পেয়েছি এই মানটা আমাদের এখানে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যে এই মানটা এইটা আর এইটা দেখেন মিল আছে, তাহলে এটা সমান সমান কত পেলাম 9। এটাই আমাদের হচ্ছে অ্যানসার। তো এই ছিল আজকের সমাধান। আগামী ক্লাসে আমরা নতুন কোনো বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেয়ারের পাশে থাকবেন। আরেকটা কথা, যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।